শেখ হাসিনা তাদেরকে গণহত্যা করেছিল। খালেদা জিয়া তখন বিরোধী দলীয় নেতা ছিল। সে এই গণহত্যাকে জেনোসাইড হিসেবে প্রচার করেছিল। তার মানে আপনাকে বুঝতে হবে যে খালেদা জিয়া তথা বিএনপি যখন তারা বিরোধী দলীয় দল ছিল, তারা জামাতের পক্ষে ছিল। তার মানে জামাত এবং বিএনপি মিলে তখন আসলে একটা বড় পাওয়ার হোল্ড করতো এবং এই ভয়ের কারণেই পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে এই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। দ্বিতীয়ত, যুগে যুগে আওয়ামী সরকার অনেকবার চেষ্টা করে তাদেরকে যারা আসলে তাদের বিপক্ষে ভয়েস রেইজ করে বা তাদের বিপক্ষে কথা বলে সেই মানুষগুলোকে মেরে ফেলার, সেই মানুষগুলোকে তারা গণহত্যার মাধ্যমে আটকে দিতে চায়। আরো একটা জিনিস লক্ষ্য করুন, হত্যাকাণ্ড করা হয়েছিল আপনার ক্ষমতা হারানোর ভয়ে, কিন্তু পরবর্তীতে আপনার হত্যাকাণ্ড নিয়ে যেই সব জিনিসগুলো প্রচার করা হয়, ওই জিনিসগুলো প্রচার করা হয়েছে এই হত্যাকাণ্ডকে বৈধতা দেবার জন্য। আমরা যদি উদাহরণ হিসেবে লক্ষ্য করি, 2024 সালে যখন আবু সাইদকে হত্যা করা হয়েছিল, তখন আসলে সে ক্ষমতা হারানোর ভয়ে হত্যা করেছিল, কারণ এই কোটা আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে একটি জনমত তৈরি হয়ে তাকে আসলে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে আসলে কি প্রচার করেছিল? শেখ হাসিনা পরবর্তীতে প্রচার করেছিল এটি জামাত ইসলামীর দ্বারা সংগঠিত একটি গণহত্যা। তার মানে আপনার যেই গণহত্যাগুলো আদিকাল থেকে হয়ে আসতেছে, ওই গণহত্যাগুলো আসলে ক্ষমতা হারানোর ভয়ে করা হয়েছিল, কিন্তু আপনার পরবর্তীতে যেই সব কথাবার্তা বলার চেষ্টা করে তারা বা জঙ্গির কথা বলে, সেগুলোকে বৈধতা দেবার জন্য করা হয়েছিল। এখন আপনার একটা জিনিস বোঝা খুব বেশি গুরুত্বপূর্ণ, কেন আসলে হেফাজতে ইসলাম ওই সময়টাতে রাজনৈতিক পটভূমিতে খুব বেশি গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করেছিল। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে যখন হেফাজতে ইসলামী আসলে আন্দোলনরত ছিল, তখন তারা ঢাকার 6টি প্রবেশ মুখ দখল করেছিল। তাদের পক্ষে ছিল জামাত, বিএনপি কিংবা আপনার বড় বড় রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ তখন আসলে এই সংখ্যাটাই করেছিল, যদি তারা এই 3-4টা বড় বড় রাজনৈতিক দল যদি একত্রিত হয়ে যায়, তাহলে এটা আমার জন্য ভবিষ্যতে বিপদ। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, হেফাজতে ইসলামী কিন্তু ডিএমপির অনুমতি নিয়ে আন্দোলনটা করেছিল, কিন্তু তারপরও কেন তারা আসলে সময় চেয়ে নিচ্ছি একটু, কিন্তু তারপরও কেন আসলে তারা গণহত্যা করেছিল? কারণ তার মধ্যে এই ভয়টা ছিল বা এই সংখ্যাটা ছিল যে পরবর্তীতে এই বিএনপির মাধ্যমে প্রমাণটা কি আসলে আপনার খালেদা জিয়া সরাসরি বলে দিয়েছে যে হেফাজতে ইসলামীর এই আন্দোলন করাটা একটা গণতান্ত্রিক অধিকার। আপনার বিএনপি ছিল, জামাত ছিল এবং হেফাজতে ইসলামীর আপনার হাজার হাজার তরুণ ছিল যারা আসলে জান দিতেও পরোয়া করে না। তার মানে এত জনমত ছিল বা আইডিওলজি ছিল, এদের কারণে শেখ হাসিনার মনে একটি শঙ্কা বা ভীতি তো তৈরি হয়েছিল যে এরা আমাকে ভবিষ্যতে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে। যেমনটি হয়েছে আপনার 24-এর বিপ্লবে, 24-এ কোটা আন্দোলনের শুরুতে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি গণ আন্দোলনের রূপ নিয়ে আপনার ক্ষমতা থেকে সরিয়ে ফেলে শেখ হাসিনাকে। তার মানে হাসিনা হেফাজতে ইসলামকে ভয় পাওয়ার কারণে বা ওই ভীতির জায়গা থেকে